Mansa di sa taas. যে আজকে গাইডে থুয়ে আইলাম আর কারো ত্যাগ তো করতো না। দোস্ত তুই তো বহুদিন পরে বিদেশ চাইছ। আমাদের এদিকে একটা পুরান বাড়ি আছে, সবাই সেলফি টুলফি তুলে আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু সাবধান, এখানে কিন্তু ভূত ভূত আছে। এখন এই 2025 সালে ভূতের চিন্তা করো তুমি? ভূত আছে, ভূত বলতে কিছু আছে নাকি? না যাই হোক, তারপর কি কস মামু? বিশ্বাস করো তুমি, আমি বিশ্বাস করছি। তুমি ওইসব কথাই বললো না, এনে মারাত্মক কাহিনী ঘটে বুঝছো? ঠিক আছে, দেখাম না, আমিও দেখাম না। আচ্ছা চলো যাই সামনে। হ্যাঁ, পুরো যাই। সাবধান বুঝছো? সাবধান, সবাই আচ্ছা, সাবধানে আচ্ছা। থাকবে। দোস্ত এটা তো এই বাড়িটা। হ্যাঁ এটা তো কইছিলাম আমি। আচ্ছা রাজপ্রাসাদ নাই না থাকতো, কি বলবো, এর ভিতরে স্বর্ণ মুদ্রা সবকিছু আছে। দোস্ত দেখছ নাই না রবি ভাই, নাই না রবি ভাই। জায়গা ভাই না আমরা ভালো আছে দোস্ত। আয় পড় আরে না, কোনো সমস্যা নাই, ভূত নাই। ভাই তুমি তো ভাই আমি জায়গা বাবা। কিরে ছবি তুল। আরে ফুলার ফান্ডে এখান থেকে লই আয়া, কি বেতে বিপদ, আবার ট্যাপ তো না ফলা তুই গেছে গা। কি একটা অবস্থা, এসে ফুলা ফান লই আয়া, বড় একটা বিপদের মধ্যে আছি আমি। দুত্তরি ইসরে আমার জিনিসটি সব হয়ে গেছে গা। এর মধ্যে লাগলো আমার পাউডার, আর এটার সাথে লাগবে। এটা কি? এটা কি এরকম দেখতে পুতুলের মতন, কিন্তু পুতুল না। দেখি এটা খুললা। দূর ফালতু জিনিস। কি জানি একটা শব্দ হইলো, না এখন পাওয়া যাইতো না। কিরে রফিক যে বিদেশ থেকে বাইতে বাইরে গেল গায়ে, আর কোনো আন্তাজ আছে? এটা তো কইছে খুঁজে পাওয়া না, কইছে আমি আছে। এই ভাই কি সমস্যা? ভাই এখানে অনেক সমস্যা আছে ভাই। কি ভাগ্য কই আগে মামু, এই রফিক কে যে বিদেশ তাইলো 10 বছর পরে, এটা যে রাজবাড়ি লয়ে গেলাম, এটা যে বুট টুত আছে, এর কি মাথা রাগ করল জ্ঞান নাই গা। মামু এই বাড়িটার নাম লেন না মামু, আমি তো আগে যাইতাম না ছিলাম, আন্য কিছু দেখে গেলে আমি গেছি। ছবি তুলে বলা দুইটা ছবি তুলে আয় পর শেষ। হ্যাঁ এর ভিত থেকে ঢুকতেছে 2 ইঞ্চি, কেমন লোক মানে এর কি অবস্থা একটু দেখে কেমন লাগতো না? জানি না যাই, আমি বাবা না যাই, আমি এলা দাঁড়িয়ে যেতাম না। দূর তুমি একটা কথা কইলা হেলা যাইতাম, আমার তো ডর হরে ভিতরে, আমি তো দোরাঙ্গি খাইছি মেয়ে। দূর আয় আয় আয়। তোর কি হইছে? হ্যাঁ নকশা দিয়ে আমারটা বয় না বসে ভাই। বউ বয়ে কই ভাই? আমি এদিক দিয়ে গেছিলাম আমার 3 বন্ধুরে লইয়া। আচ্ছা বন্ধুরা কইতাছে এনকে ছবি, জায়গাটা অনেক পুরনো, তুই এন ছবি টবি তুলিচ্ছা, তুই ঘুরে আহুদা আয়া পর। বন্ধুরা গেছে, আমি কইছি ছবি টবি তুলবার লাগি একটু দেরি হইতেছে, বন্ধুরা আমার থইয়াদের আয়া পড়ছে। তুই একলা গেলে কেন? হ্যাঁ আমি গেছি রে ভাই, এন যে কি সমস্যা এটা আমি কেন জানতাম। এন বড় ধরনের সমস্যা আছে, এন ভূত আছে। আমি ভূত বিশ্বাস করতাম না, কিন্তু আজ যা আমি বিশ্বাস করছি এন যে ঘটনা আছে একটু বলবে? ভূত আছে। এন আমার পিছেতে ছায়া দিয়েছে না, কি জানি শব্দ করে। আমার যেমন কেডা জানি পিছেতে আইতা সাইডটা এরকম শব্দ করে, বহুত সমস্যা। আচ্ছা অনেক তো তোর সমস্যা দেখলাম, বুঝলাম। ওই অনেক কাজ কর, ওর বাজে চিন্তা করে লাভ নাই। সন্ধ্যা হইতেছে, আবার যাই। কত বুক প্রেত আমি বন্দি করলাম, বস করলাম। আমার জীবনে ব্যর্থতা বলে কিছুই নেই। আজ ভূত প্রেত
বস করে আমার জীবন সার্থক। টিম টিম হুত কই গেলে আমার বুথ? আই 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 আমার সামনে আয়, আমার সামনে আয়। আয় আমাকে আয়, আয় আমার ভূত আয়, আয়। হাজির হ, হাজির হ। পরে কি কাজ দিয়েছিলাম আর কি কাজ করেছিস? তান্ত্রিক তুই আর মারিস না, তুই যা বলবি আমি তোর সব কথা মানবো। তান্ত্রিক তুই আর মারিস না। তান্ত্রিক তান্ত্রিক আমার খুব কষ্ট হচ্ছে। তান্ত্রিক তোকে ছাড়তে পারি আমি এক শর্তে, আবাসী রফিককে মেরে তারপর আমার সামনে আসবে, তার আগে না। আমি আপনার কাজ করে তারপর আগে আসতেছি। তবে যা এখন। কি ব্যাপার, কল দিতেছি কল ধরতেছে না, কারণটা কি? এই যে ফোন দিতেছে আজকা, ফোন তো হ্যাঁ ধরতেই আছে না। বাবা, তান্ত্রিক বাবা, আমারে বাঁচান বাবা। বল তোর কি হয়েছে? বাবা আমি পুরা বাড়িতে গেছিলাম ছবি তোলার জন্য বন্ধুরা নিয়ে, তারপর থেকে আমার ভূতে আক্রমণ করছে আমারে। ওই তুই প্রবাসী রফিক না? হ বাবা হ। তবে যা, তোর ব্যাপারটা আমি দেখবো। আচ্ছা বাবা, আমার ব্যাপারটা আপনি দেখবেন। আমার শুক্রবারে ফ্লাইট, তা না হলে আমি বিদেশ যেতে পারবো না। তাহলে আজকে আমি আসি বাবা। ঠিক আছে যা। হাজির হ, এই ভূত কই গেলে হাজির হ। হাজির হ, হাজির হ আমার ভূত, হাজির হ। হাজির হ, হাজির হ আমার ভূত, হাজির হ। মালিক আমি হাজির। তুই ব্যর্থ, তুই ব্যর্থ। তুই রফিককে মারতে পারলি না। তুই আজকে থেকে আমার কাছে বন্দী।